हंसी वादियाँ ये खुला आसमां आ गए हम कहाँ है मेरे साजना। চলে এসেছি আরু ভ্যালির স্ট্যান্ডে, ট্যাক্সি হচ্ছে আই লাভ আরু ভ্যালি। আচ্ছা, এখানে কি কি পয়েন্ট আছে দেখি, সব আলাদা আলাদা চার্জ করা রয়েছে। হোটেল অ্যালপাইন একদম আরু ভ্যালির মধ্যে, এটা ডাবল বেডরুম 2200 টাকা করে। ये ऑनलाइन में बुक होता है? एप्रिकॉट ब्लूबेरी ड्राई एप्रिकॉट, ওটাও ড্রাই, ওটা বীজ ছাড়া। আমরা একটু টেস্ট করে নিচ্ছি আগে, তারপরে নেব। कागजी अखरोट क्या होता है? कागजी अखरोट वो जो पूरा वॉलनट होता है ना, हाँ। उसको ऐसे दबाकर, हाँ, खूब सॉफ्ट होता है, सॉफ्ट होता है, उसी को कागजी कहते हैं। जिस जगह है वो कलर ओरिजिनल की ना। इसको लेबोरेटरी में डालो, हमारे चीज का गारंटी रहता है। আর এখানে সব বিভিন্ন রকম চাবি রিং রয়েছে। আরু ভ্যালিতে এখন ওই চানা মশলা আর ভেলপুরি অর্ডার দেওয়া হয়েছে। शादी का अमृत महोत्सव। এই মুহূর্তে আমরা রয়েছি, এই আমার পেছনে দেখতে পাচ্ছেন লিডার নদী। আমরা এই পেহেলগামের দিকে যাচ্ছিলাম, তো এখানে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে হচ্ছে এটা চন্দনওয়ারি, শেষনাগ 12 কিলোমিটার, হোলি কেপ 32। আর এই যে এখানে সব ঘরগুলো দেখছেন, এখানেই সব অমরনাথ যাত্রীরা ক্যাম্পে করে থাকে, মানে যে মহাদেব, হর হর মহাদেব, সেই মহাদেবের কৃপায় আশীর্বাদে আমরা কলকাতা থেকে ড্রাইভ করে এই কাশ্মীরে আসতে পেরেছি। অমরনাথ বেস ক্যাম্পে রয়েছি, তো বাবার আশীর্বাদে আমরা খুব ভালোভাবেই ট্যুর সফল করলাম। আমাদের মিশন কাশ্মীর একদম ফুল সাকসেসফুল। কাশ্মীরে এসে ছোট্ট পুচকুকে নিয়েছে কোলে, আবার খাচ্ছে, ঘাস খাচ্ছে, কি সুন্দর দেখিয়ে দিই। ওখানে পাহাড়ের চূড়াতে বরফ, এদিকে আবার এখানে আমাদের গাড়ির চূড়াতেও বরফ, গোল্ডি মাথাতেও পুরো বরফ হচ্ছে। ভূস্বর্গ কাশ্মীর, এই জন্যই একে বলা হয়। ছোটবেলা থেকে ভূস্বর্গ কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন সিনেমা আর পত্রপত্রিকায় দেখে মনের মধ্যে কাশ্মীর ভ্রমণের একটা স্বপ্ন জেগে উঠেছিল। বিভিন্ন সময়ে এই ভূস্বর্গের উপত্যকায় বারুদের গন্ধ আর গোলাগুলির ভয়ে এই স্বপ্নকে কখনো বাস্তবে রূপান্তরিত করতে পারিনি। বছর কয়েক ধরে এই ভূস্বর্গে শান্তি ফিরে আসায় কাশ্মীর ভ্রমণের স্বপ্ন আবার খুব বেশি করে মাথাচাড়া দিয়ে ওঠে। 2022-এ কলকাতা থেকে নিজে ড্রাইভ করে মেঘের রাজ্য মেঘালয়, শিলং, চেরাপুঞ্জি ঘুরে আসার পর মনে একটু সাহস সঞ্চয় হয়। তাই জীবনে প্রথমবার কলকাতা থেকে কাশ্মীর নিজে ড্রাইভ করে যাব বলে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। আমি, আমার স্ত্রী, ছেলে আর আমাদের প্রিয় গোল্ডি হুন্ডাই গ্র্যান্ড i10কে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথম দিন আমরা কলকাতা থেকে চলে আসি ঝাড়খণ্ডের বারহি, সেকেন্ড ডে বারহি থেকে লখনৌ, থার্ড ডে লখনৌ থেকে আগ্রা, ফোর্থ ডে আগ্রা থেকে আম্বালা, ফিফথ ডে আম্বালা থেকে সোজা চলে আসি জম্মু এবং সিক্স ডেতে জম্মু থেকে সোজা চলে আসি বানিহাল টানেল হয়ে শ্রীনগরে। শ্রীনগরে আমরা রাত 2:30-টের সময় পৌঁছাই। আজকে আমরা শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে বেরিয়েছি। বাঁ পাশে লিডার নদীকে রেখে চারিদিকে রাশি রাশি পাইন গাছের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। অক্টোবরের শেষের দিক বলে তাপমাত্রা বেশ কম ছিল, ঠান্ডাও ভালোই অনুভব করছিলাম। পেহেলগামে যাবার পথে লিডার নদীর পাশে খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। গাড়ি পার্ক করে নদীর ধারে চলে এলাম। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে পেহেলগাঁও থেকে আর 7.5 কিলোমিটার আগে রয়েছি। এখানটায় এই পাশে একটা নদী রয়েছে,
খুব সুন্দর ভিউ, যার জন্য একটু দাঁড়িয়েছে, এখানে ফটো সেশন হবে। এদিকে রাস্তাও অসাধারণ। আমরা শ্রীনগর থেকে বেরিয়েছিলাম 8:50, আর এখন বাজে প্রায় 1:45। তো আমরা আপেল বাগানে গিয়েছিলাম, ওখানে আপেল কিনলাম 1 পেটি, যার জন্য একটু টাইম বেশি লাগবে। ওদিকে ভিউটা দেখুন। নীল আকাশের নিচে চারিদিকে গাঢ় সবুজ পাইন গাছ আর দিগন্ত বিস্তৃত উঁচু উঁচু পাহাড়। তার মধ্য দিয়ে লিডার নদীর জল মৃদু লয়ে বয়ে চলেছে আপন মনে। আহা, এ কি অপূর্ব দৃশ্য! এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই মনোরম পরিবেশে বেশ কিছুটা সময় কাটাতে অসাধারণ লাগছিল। একদিকে পাহাড়ি নদী লিডার, আর অন্যদিকে পাইন গাছে ঘেরা এই পাহাড় সত্যি মায়াবী পরিবেশ তৈরি করেছে। এই জলের আওয়াজ শুনতে শুনতে কোথায় যে হারিয়ে গিয়েছিলাম। সত্যি একেই বলা হয় ভূস্বর্গ বা জান্নাত। এই মুহূর্তে আমরা রয়েছি, এই আমার পেছনে দেখতে পাচ্ছেন লিডার নদী। আমরা এই পেহেলগামের দিকে যাচ্ছিলাম, তো এখানে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়ে পড়লাম। আমাদের গাড়ি ওখানে পার্ক করে রেখেছি, করেই আমরা একটু নিচে চলে এসেছি। ওয়ান্ডারফুল ভিউ। Told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. রিভারস্কেপ। লিডার নদীর পাশে এই অপূর্ব ভিউ পয়েন্টে আমরা বেশ কিছু সময় কাটিয়ে আবার পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে কয়েকটি চেকপোস্ট ক্রস করে আমরা এগিয়ে চললাম ধীরে ধীরে। বছরের কোন সময় কাশ্মীর ভ্রমণে যাওয়া যায়? আবহাওয়ার দিক থেকে কাশ্মীরে মূলত 4টি সময়। গ্রীষ্মকালে, যা সাধারণত জুন, জুলাই এবং আগস্ট পর্যন্ত স্থায়ী হয়। শরৎকাল, যেটা সাধারণত সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর পর্যন্ত। এছাড়া শীতকাল, যেটা ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি, এবং সবশেষে বসন্তকাল, যেটা মার্চ মাস থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত। 4 মৌসুমেই কাশ্মীরের 4 রকম রূপ। যারা স্নোফল পছন্দ করেন অবশ্যই শীতকালে যাবেন। যারা টিউলিপ পছন্দ করেন তারা মার্চ এবং এপ্রিলে, অবশ্যই এপ্রিল মাসেই দারুণ। আর যারা বর্ষার রূপ দেখতে চান তারা ওই জুলাই আগস্ট।
कितना का सर? ওখানে 40। আমরা পেহেলগাঁওতে এন্ট্রি করলাম টোল দিয়ে। এদিকে জ্যাম শুরু হয়ে গেছে অলরেডি। এখানেও জ্যাম পড়বে? সকাল সকাল আসতে হয় না? সামনেই কিছুটা জ্যামে আটকা পড়ে গেছি, সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সবুজ এখানে, ওই যে মনে আছে আমরা দেখেছিলাম যে ওনার ফটোতে। কিছু সময় পর আমাদের সাইডের জ্যাম কেটে গেল, কিন্তু রাইট সাইডের জ্যাম রয়ে গেছে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আর দুপাশের রাস্তার অসাধারণ ভিউ দেখতে দেখতে চলেছি। কিছুক্ষণের মধ্যেই আবার ছন্দপতন হল, সারি সারি গাড়ি দাঁড়ানো। জানতে পারলাম কোনো মুভির শুটিং হচ্ছে। ইচ্ছে হচ্ছিল নেমে গিয়ে দেখি কি মুভির শুটিং চলছে, কিন্তু নামার উপায় নেই। ও তো এইটুকু যাবে। ভূস্বর্গে কাশ্মীরে প্রচুর মুভির শুটিং হয়েছে এবং বর্তমানেও হয়ে চলেছে। সানি দেওয়ালের বেতাব ভ্যালি, তারপরে ঋত্বিক রোশনের মিশন কাশ্মীর। সেই মিশন কাশ্মীর দেখার পর তখন থেকেই ভেবে রেখেছিলাম ডাল লেকে কখনো অবশ্যই বোটিং করব। সেই স্বপ্ন আমাদের পূর্ণ হয়েছে। আপনারা আমাদের আগের পর্বে সেই ভিডিও দেখতে পান। আধ ঘন্টা দাঁড়ানোর পর আবার পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। বেস ক্যাম্প নামবে মনোয়ার। আমাদের সাথে সাথে লিডার নদী বয়ে চলেছে রাস্তার পাশ দিয়ে। অসাধারণ একটা অভিজ্ঞতা। সেই কলকাতা থেকে আমরা গাড়ি করে কাশ্মীর এসেছি। আজকে কাশ্মীরের পেহেলগাঁওতে যাচ্ছি আমরা। পেহেলগাঁও ওয়ার্ড নাম্বার 12 পেহেলগামের আমরা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে চলে এসেছি। দেখি তো, না দিলে তখন বলে। কিন্তু ইয়ে কিন্তু বলেছিল, ওর নাম কি, নিজে ড্রাইভ করে আসিফ, যে নিজে ড্রাইভ করে যেতে দেবে। কেউ কিছু বললে মনে পুলিশ, আমি পুলিশের কাছে যাচ্ছি। আমরা পেহেলগাম টাউনে পৌঁছে গেছি। এখানে দু সাইডে প্রচুর হোটেল রয়েছে। হোটেল মাউন্ট ভিউ। তো আমরা এখনই পেহেলগামে থাকবো না, আমরা আগে আরু ভ্যালির দিকে এগিয়ে যাব। আরু ভ্যালি ঘুরে এসে তারপরে আমরা পেহেলগামে হোটেলে নাইট স্টে করব। এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে পেহেলগামে। এখান থেকে সব বিভিন্ন ট্যুর প্যাকেজ বুক করা যাবে। তো চলুন আমাদের সাথে, আপনারা পুরো রাস্তার আপডেট দেব। এই পেহেলগামের টাউনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই বাদিকে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, ডান দিকে অনেক হোটেল, পেহেলগামের থানা রয়েছে। আমরা আগে আরু ভ্যালি যাব এখন। হ্যাঁ, ওই তো লেখা রয়েছে আরু ভ্যালি 12 লেফটার নিয়ে নিলাম। আরু ভ্যালি ঘুরে এসে তারপরে আবার আমরা পেহেলগাঁওতে ব্যাক করি। এবার সোজা চলে যাচ্ছে আরু ভ্যালির দিকে। এখানকার ভিউ অসাধারণ। ডান দিকে আছে ক্লাব পার্ক, পেহেলগামের ক্লাব পার্ক। আর এই দু সাইডে এখানে ঘোড়া রয়েছে, ঘোড়ায় করে বিভিন্ন পেহেলগামের যে উপত্যকা সেগুলো ঘুরে আসা যায়। আমরা আগে আরু ভ্যালির দিকেই যাচ্ছি, তারপরে ব্যাক করব। বাদিকে দেখছি তো ঘাটটা শুধু ঘোড়া বাঁধছে, উপর দিকে দেখ পাহাড়টা, মনে হচ্ছে সেই চকলেট আইসক্রিম, এটা চকলেটের উপরে
পেহেলগাম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এই আরু ভ্যালি। আমরা এই মুহূর্তে যাচ্ছি আরু ভ্যালির পথে। লেফট সাইডে লিডার নদী বয়ে চলেছে আমাদের সাথে, এদিকে দুপাশে পাইন বনের মধ্যে অসাধারণ লাগছে দেখতে। ওইখানেও র্যাফটিং হয়। কিন্তু এখন তো জল কম, এখন নিশ্চয়ই হবে। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব প্রায় 97 কিলোমিটার আর উচ্চতা 7000 ফুটের কাছাকাছি। যাত্রাপথের মূল আকর্ষণ হচ্ছে এই আঁকাবাঁকা খরস্রোতা লিডার নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা পাহাড়ি শহর। কাশ্মীরের পেহেলগাম পৌঁছে ওখানকার ট্যাক্সি ভাড়া করে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনারা পরিদর্শন করতে পারেন। শ্রীনগর থেকে পেহেলগাম পর্যন্ত ট্যাক্সি যাওয়া আসা হিসেবে ভাড়া করে নেওয়া যায়, তবে পেহেলগামে 1 রাত থেকে 2 রাত অবশ্যই থাকা উচিত। আমরা ঠিক করেছি 2 রাত থাকব। আর এর আসল সৌন্দর্য ভোগ করতে চাইলে পেহেলগাম থেকে ট্যাক্সি রিজার্ভ করে চন্দনওয়ারি, আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি ঘুরে নেওয়া যায়। আর এই জায়গাগুলো দেখতে মোটামুটি 1600 থেকে 2000 টাকা ভাড়া নেয়। আর আরু ভ্যালি যাওয়ার রাস্তা অসম্ভব সুন্দর। এক পাশে গভীর গিরিখাত আর অন্য পাশে পাহাড়, সর্বত্রই সঙ্গী থাকছে লিডার নদী। এই ভয়ঙ্কর সৌন্দর্য কিছু থাকলে এই আরু ভ্যালি যাওয়ার রাস্তা সত্যি সুন্দর। পেহেলগাম থেকে আরু ভ্যালি যাওয়ার রাস্তার সৌন্দর্য ভাষায় বুঝিয়ে বলা সম্ভব নয়। বরফ ঢাকা পাহাড় চূড়ো, পাইনের জঙ্গল আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী। যেদিকেই তাকাচ্ছি ক্যালেন্ডারে সেই বাঁধিয়ে রাখার মতো ছবি। এই লিডার নদী সর্বক্ষণই আমাদের সাথে বয়ে চলেছে আর মনে হচ্ছে যেন এই লিডার নদী পেহেলগামকে আধা সামরিক বাহিনীর মতোই ঘিরে রেখেছে। আর এই সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যা আমার পক্ষে ভাষায় প্রকাশ করা অসাধ্য। नहीं घोड़ा नहीं, स्विट्जरलैंड लेके जाएगा। नहीं नहीं घोड़ा नहीं है। घोड़ा इधर अच्छा है। বাঁদিকে দিকে একটু ঘাটটা শুধু ঘোড়া বাঁদিকে, উপর দিকে দেখ পাহাড়টা মনে হচ্ছে সেই চকলেট আইসক্রিম, এটা চকলেটের উপর আইসক্রিম, সেই ভ্যানিলা আইসক্রিম দিলে এমন। পেহেলগামের অর্থ প্রথম গ্রাম। এই পেহেলগামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আঁকাবাঁকা রাস্তা, দূরে নীল আকাশের নিচে তুষারবৃত পাঞ্জাল শৃঙ্গ, মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। অনুভব করছি যে এই তো ভূস্বর্গ। হারিয়ে গেলাম। না সুইজারল্যান্ড কিনা জানি না, তবে মানে অসাধারণ। ভাষায় এতে ভাষায় আসবে না কিছু বলার। সুইজারল্যান্ড তো যাইনি, দেখিনি, জানি না। वेलकम टू आरू वाइल्ड सेंचुरी। एक मिनट साइड में साइड में अच्छा। कहाँ से? कोलकाता से। कोलकाता से यहाँ पर एंट्री फीस देना पड़ता है ऑर्डर के लिए 25 रुपीज़ पर हेड। 25 रुपीज़। कितने लोग हैं? ओ अच्छा, तीन है। 50 दे दो सर। ओके, 50 दे दो। नाम बताओ सर। অরূপ সাহা। অরূপ সাহা 10%। 10%। আরু ভ্যালিতে প্রবেশ করার জন্য একটা চেকপোস্ট ছিল, ওখানে আমরা পার পার্সন 25 রুপিস করে দেওয়া হলো। তো আমাদের 3 জনের জন্য 75 হয়, তো ওখানে 25 রুপিস। পেহেলগাঁও থেকে 12 কিলোমিটার দূরে লিডার নদীর থেকে প্রায় অনেকটা উঁচুতে এই আরু ভ্যালি। এটি আদতে একটি পাহাড়ি গ্রাম,
পাইন গাছে ঘেরা। এখানকার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি খুবই সুন্দর। চলে গেছে লরি, কোথায় চলে গেছে, কোন দিক থেকে আবার এগিয়ে গেছে। আমরা এখন আরু ভ্যালির পথে। এখানে অনেকটা সেই আমাদের দার্জিলিংয়ের পাহাড়ের টার্নিং আমরা পেলাম। কাশ্মীরের বেশিরভাগটাই তো হোয়াইট রোড, তো এইখানটায় বেশ আমাদের দার্জিলিং কালিম্পং সাইডের মতো। কেমন লাগছে গো? খুব ভালো। বলো কোথায় কলকাতা, কোথায় কাশ্মীরের আরু ভ্যালি, পেহেলগামের আরু ভ্যালি। এর নিচে দেখো লিডার নদী। একটু আগে আমরা ওই নিচে একদম লিডার নদীর পাশ দিয়ে আসছিলাম, আমাদের সমান সমান। এখনো কত নিচে চলে গেল। তো এখান থেকে বিভিন্ন ট্রেকিংও করতে যায় পর্যটকরা। ওয়েলকাম আরু ভ্যালি মানে খুলে গেছে। ওয়াটার ক্রসিং, এখন রোড ছিল না, এগুলোই ওয়াটার ক্রসিং। আরু ভ্যালি থেকে যে ট্রেকিংগুলো করা হয় তার মধ্যে কোলাহই হিমঘর ট্রেক, টারসার লেক ট্রেক এবং কিষান সার হ্রদ ট্রেক কিছু জনপ্রিয় ট্রেকিং রয়েছে। আর এখানে সাধারণ ট্রেকিং করার জন্য কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না। এই আরু ভ্যালির এই উপত্যকায় বিএসএনএল নেটওয়ার্ক বা জিও নেটওয়ার্ক মোটামুটি ভালো, আর এয়ারটেলও রয়েছে। তবে জিও আর বিএসএনএল এর নেটওয়ার্কই মোটামুটি বেস্ট। দেখতে দেখতে আমরা আরু ভ্যালির গ্রামে চলে এসেছি। সামনেই দেখা যাচ্ছে আরু ভ্যালি, আর এই আরেকটু এগিয়ে গেলেই আরু ভ্যালির যে স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, আমরা ওখানে গাড়ি পার্ক করে তারপর আরু ভ্যালির দিকে চলে যাব। আরু ভ্যালির এই দু সাইডে প্রচুর হোটেল দেখতে পাচ্ছি। তো আমরা আরু ভ্যালিতে আজকে নাইট স্টে করব না, আমাদের আরু ভ্যালি ঘুরে আমরা আবার পেহেলগামে ব্যাক করব। পেহেলগামে আমাদের নাইট স্টে করার আজকে ইচ্ছে। চলে এসেছি আরু ভ্যালি স্ট্যান্ডে, পার্কিং জন্য। এখানে গাড়ি পার্ক করে দেখি ভ্যালি। আমরা চলে এসেছি আরু ভ্যালির স্ট্যান্ডে, ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে গাড়ি পার্ক করে রেখে এবার আমরা যাব ভ্যালির দিকে। যত টুরিস্ট গাড়ি আছে সব এখানেই পার্কিং। এটাই চেক পোস্ট, এর ভেতরে আর যেতে দেবে না, যার জন্য আমরা ট্যাক্সি স্ট্যান্ডে রেখে এলাম। হোটেল অ্যালপাইন অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা, এখানে কি কি পয়েন্ট আছে দেখি। রাইডিং ফর রিভার পয়েন্ট, কেভ, আরু ভ্যালি, গ্রিন টপ, সব আলাদা আলাদা চার্জ করা রয়েছে। আমরা এখন আরু ভ্যালির পয়েন্টে রয়েছি। ওই দূরে রয়েছে আই লাভ আরু ভ্যালি। বেশ ঠান্ডা রয়েছে এখানে। আর এখান থেকে ঘোরাই করে আবার একদম অনেকটা নিয়ে যায় ভ্যালির কাছাকাছি। আপনাদের এটার একটা 360 ভিউ দেখিয়ে দিচ্ছি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. পাহাড়ের মাথা থেকে সানসেটটাকে আমরা As you fade away. ये ऑनलाइन में बुक होता है। ये হোটেল অ্যালপাইন একদম আরু ভ্যালির মধ্যে। এটা ডাবল বেডরুম 2200 টাকা করে। তো এদের খাবারও আছে, মানে রেস্টুরেন্টও রয়েছে। খুব সুন্দর জায়গাতে।
হচ্ছে আই লাভ আরু ভ্যালি। আর এখানে সব বিভিন্ন রকম চাবি রিং রয়েছে। সব অ্যাপ্রিকট ব্লুবেরি। ওইটাও কি বড় সাইজের ব্লুবেরি? এটা হচ্ছে ড্রাই অ্যাপ্রিকট, ওটাও ড্রাই, ওটা বীজ ছাড়া। আমরা একটু টেস্ট করে নিচ্ছি আগে, তারপরে নেব। এইটা ওইটা মনে হয় অনেকটা রকম। बादाम निकलता है, इसके बीच में जो है वो बादाम निकलता है, ये तोड़ना पड़ता है बादाम। नहीं नहीं, यहाँ पे दीजिए ना। वो जो क्या बोलते हैं कागजी अखरोट, क्या होता है कागजी अखरोट? वो जो पूरा वॉलनट होता है ना, हाँ। उसको ऐसे दबाकर हाँ, खूब सॉफ्ट होता है। सॉफ्ट होता है, उसी को कागजी कहते हैं। बाकी तो गिरी एक ही। हाँ, तो वही वाला ना कि सबसे अच्छा है। नहीं, कोई भी अच्छा है। ঠিক আছে, ভালো খেতে ভালোই। তাহলে কতটা নেব? ওটা বেশি নেব না, 100 গ্রামই নাও। শুনো ना, ये इसको थोड़ा सा पानी कम करो ना मैडम। কেশরের नहीं नहीं, इसमें भी आ रहा है, टेस्ट ये अच्छा। जिस जगह है वो कलर छोड़ रहा অরিজিনাল है। কিনা। इसको लेबोरेटरी में डालो, ये हमारे चीज का गारंटी रहता है। सच्ची में না, এটা হালকা কালার ছেড়েছে দেখো। तो पानी ज्यादा हो गया ना, जितने टाइम में आप रखेगा उतना ये कलर डाल देगा। আর ভাইয়া का नाम क्या है? मोहम्मद अशरफ। মোহাম্মদ আশরাফ। আপনারা যারা আরু ভ্যালিতে আসবেন এই ভাইয়ার থেকে নেবেন। আমরা বিশ্বাস করে নিয়েছি, খেয়ে খুব ভালো লাগলো। কারণ এখানে তো একটু ভয়ের ব্যাপার যে কোথায় অরিজিনাল দেবে, কিন্তু ভাইয়ার থেকে ভাইয়ার টেস্ট করালো, আমরা নিজেরা খেলাম, সত্যি ভালো লাগলো। আর একজন বাঙালি দাদাও এসেছিলেন, উনিও খেয়ে বললেন যে উনি কলকাতা থেকে বড়বাজার থেকে নেন, কিন্তু তার থেকে অনেক সস্তা পড়েছে আমাদের। कितना सारा लिया ना। আরু ভ্যালি, আরু ভ্যালিতে এখন ওই চানা মশলা আর ভেলপুরি অর্ডার দেওয়া হয়েছে। दाल मसाला पाइन चाट। আরু ভ্যালিতে আমরা এই চানা মশলা নিলাম 60 ছোলা রুপিস। মিক্সচার, আমাদের এটা ছোলা মিক্সচার বলে। আচ্ছা, 60 রুপিস করে। আর ভেলপুরি নিচ্ছে 50 টাকা করে। दाल मसाला 70, पाइनएप्पल है 100 रुपये। भैया का नाम क्या है? पंकज साहब। पंकज साहब, বিহারের উনি। अच्छा। এই ভেলপুরি হয়ে গেছে। এটা ঝালমুড়ি, হয় ঝালমুড়ি না? झालमुड़ी में सरसों का तेल होता है, ओ, सरसों का अच्छा, चटनी, कच्चा मटर, कच्चा मूंग, আমাদের ওদিকে कच्चा- ভেলপুরি তো লাল লাল একটা ইয়ে দেয় না, চাটনি। হ্যাঁ, दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की। আরু ভ্যালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা গাড়ি নিয়ে আবার পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আরু ভ্যালিতে ট্যাক্সি স্ট্যান্ডে কোনো ফিস আমাদের লাগেনি গাড়ির জন্য। আর আরু ভ্যালিতে আমরা এত সুন্দর একটি বিকেল কাটিয়েছি যা আমাদের মনে গেঁথে থাকবে। এবার আমরা আবার সেই একই রাস্তা দিয়ে ব্যাক করছি। আর এখন যেহেতু প্রায় বিকেল হয়ে এসছে আর দূরে পাহাড়টা দেখা যাচ্ছে অসাধারণ নীল আভা, সূর্যাস্ত প্রায় হয়ে গেছে। এবার আমাদের ডান দিকে লিডার নদী সঙ্গী হয়েছে। যখন আমরা আসছিলাম তখন বাঁদিকে ছিল, এখন আমরা ফিরে যাচ্ছি আবার। আর আরু ভ্যালির যে সৌন্দর্য সেটা আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আরু ভ্যালি থেকে পেহেলগামের দিকে যে রাস্তা দিয়ে আমরা আসছি, এর চারিদিকে রাশি রাশি পাইন গাছের মধ্য দিয়ে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম।
লিডার নদীকে এবার ডান পাশে রেখে যতই এগোতে থাকলাম শুধুই উঁচু উঁচু পাহাড়ের সারি, তার মধ্যে বয়ে চলা লিডার নদীর প্রাকৃতিক অপরূপ দৃশ্যগুলো যেন শিল্পীর নিপুণ হাতে আঁকা কোনো ছবি। আপনাদের আর একটা ইনফরমেশন দিয়ে দিই, যারা মাছ ধরতে ভালোবাসেন কাশ্মীরের লিডার নদীতে ট্রাউট মাছ ধরতে পারেন। এখানকার স্ফটিকের মতো জলে সেরা ট্রাউট মাছ পাওয়া যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক আসেন শুধুমাত্র এই ট্রাউট মাছ ধরার জন্য। আপনারা যারা মাছ প্রেমী, মাছ ধরার জন্য আপনারা পাগল, তারা অবশ্যই এটা ট্রাই করবেন। হোটেল অ্যালপাইন। আমরা আজকে ওই আরু ভ্যালি থেকে ঘুরে এসে পেহেলগাঁওতে আবার এলাম। পেহেলগাঁওতে এই হোটেলে আমরা নাইট স্টে করছি আজকে। অ্যালপাইন K2, রুম নাম্বার 105, এটাই ফার্স্ট ফ্লোরে। ঘরে খুব সুন্দর কজোড়া দিয়েছে, দুজোড়া পাদুকা দিয়েছে। বাথরুমে একটা স্লিপার তুমি রয়েছে। কি পিঙ্কটা নিয়ে নিছো? এটা একটু ছোট, আমার পায়ে হবে, ওটা আমার পায়ে হচ্ছে না, অনেক বড়। বাথরুমেও দেওয়া আছে, খুবই ভালো রুমটা। এখানে জগ, চায়ের এই জল খাওয়ার গ্লাস, খুব সুন্দর রুমটা। একটু রিভিউটা বলে দাও। এদিকে ট্রিপল বেডের রুম, এদিকে একটা ডাবল বেড আছে, এদিকে একটা সিঙ্গেল বেড আছে, আর এখানে টিভি আছে, একটা এখানে ফ্যান দেওয়া রয়েছে। ফ্যান দিয়েছে, তার মানে আবার এখানে গরমও পড়ে? পড়ে না, যাদের প্রয়োজন, কিছু লোক আছে যাদের প্রয়োজন হয়। তারপর এখানে টাওয়াল আছে, সাবান দিয়েছে, সাবান দিয়েছে, ব্ল্যাঙ্কেট দুটো, যেহেতু এখানে ঠান্ডা প্রচন্ড। ছেলে অলরেডি ওই জন্য ব্ল্যাঙ্কেটে ঢুকে গেছে, প্রচন্ড ঠান্ডা। এখানে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এইখানে সিঙ্গেল বেডেও দুটো করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। তবে এটা মানে খুব বেশি দিনকার নয়, এটা নতুন, মানে এত একটা বড় মিরর রয়েছে, খুব সুন্দর। বাথরুমটাও খুব সুন্দর, বিশাল বড় গিজার রয়েছে, কোমোড আছে, আবার ইন্ডিয়ান আছে, দুটোই আছে। খুবই ভালো। এদের অনলাইন বুকিং করলে প্রচুর রেট, প্রায় 3,500 করে পড়ে। আমরা যেহেতু অফলাইন এসে এখানে বুক করলাম, আমাদের 2,500 করে নিয়েছে। তো মানে আমাদের খুব পছন্দ হয়েছে, মানে এত সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে এখান থেকে ভিউ দেখা যায়। হ্যাঁ, 3,000 বলেছিল। আমরা সকালে আপনাদেরকে এখানে ভিউ দেখাবো একদম। এখনো রাত্রেবেলা এই যে রুম থেকে দেখা যাচ্ছে দিকে পাহাড়, এটা বন্ধ করে মনে হয় ক্যামেরায় আসবে কি জানি না, বাট ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে অন্ধকার। সকালে আরো ভালো দেখা যাবে। সকালে আপনাদেরকে দেখাবো এখানে। আপাতত মোটামুটি এই অবধি। এরপরে আমরা একটু ফ্রেশ হয়ে ডিনার করব। ডিনারে দেখাবো আমরা কি খাওয়া দাওয়া করছি। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দুটো সাইড টেবিলও দিয়েছে। ও হ্যাঁ, দুটো সাইড টেবিল রয়েছে। আর খুব সুন্দর গার্ডেন রয়েছে এদের, সাজানো গোছানো। উপরে বসে এখান থেকে যে চা খাওয়া যাবে, যে দুটো চেয়ার পাতা, হ্যাঁ, এইটা দারুণ। ব্যালকনিতে চেয়ার পাহাড় দেখতে দেখতে চা খাওয়া। ঠিক আছে, আপাতত এই অবধি রাখছি, পরে আবার ডিনারে আপনাদের দেখা হচ্ছে। পেহেলগাঁওতে আজকে আমরা রাইস নিয়েছি, ভেজ থালি আর চিকেন অর্ডার দেওয়া হয়েছে। কি আছে বলে দাও এবার। ডাল, আলু ভাজা, পাপড়, ভাত, ডাল, আলু ভাজা, পাপড় ভাজা, আলু পোস্ত, এটা হচ্ছে ভেজ থালি। আর চিকেন কারি অর্ডার করা হচ্ছে, ওটা আসেনি এখন। বিট রুটি খাবে, রুটিও আসেনি। আমরা এই কদিন আলু পরোটা, পনির পরোটা খেয়ে খেয়ে ইয়ে হয়েছে, আজকে একটু ভাত খাচ্ছি আমরা। ছেলের এসে গেছে চিকেন কারি। চিকেন কারির দামটা একটু বেশি, 4 পিস 250 টাকা একটা আলু। আর রুটি খাচ্ছে। ডিনার করে আজকে আমাদের এই ব্লগটা শেষ হচ্ছে।
আবার কালকে আমরা দেখি ওই বেতাব ভ্যালি যাবো। কাছে ফোন আছে, দেখো বড় ফোন নেবে। ভাত খাওয়া হয়ে গেছে, এখন আবার একটু ঠান্ডা তো চা খাবো। বাবু তোর নাম কি? তোর নাম কি? রাজা। রাজা থাকে সেই জয়নগরে, তাই তো? জয়নগরে রাজা এখানে এখন। কোথায় ভালো লাগে, ওখানে না এখানে? ওখানে সব বন্ধু টন্ধু আছে, এখানে তো নতুন এসছে। এই যে মোবাইল দেখো, আমার কাছে মোবাইল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি নাম দিয়েছ ওর? জয়া। আর তোমার কি নাম? বাপ্পা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। না আমার ভাড়া দিয়েছিল, ওটা 3 বছরে 27 লাখ টাকা নিয়েছিল, 21 লাখ টাকা। তাই প্রচুর হয়ে যায়, কোনো দেখে বুঝতে পারবেন। ডিনার করে ফিরছি। এই পেহেলগাঁওতে রাতের ভিউ দারুণ, লাইটিং ফাইটিং দিয়ে সাজানো। হচ্ছে হোটেল অ্যালপাইন রিসোর্ট, হচ্ছে রিসেপশন। এখানে সবই চেক আউট 12টা থেকে। আমাদেরটা এখানে, এদেরই আর একটা সেকেন্ড, ওটা ব্লক 1, এটা ব্লক 2। এখান থেকে ভিউটা আরো বেশি সুন্দর পাওয়া যায়। এখানে রিসেপশন।